আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন। ঘোষণা করা হবে বৃহস্পতিবার। জনগণকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই, বলেছেন অ্যাটর্নি জেনারেল। রুমমেটকে হত্যা চেষ্টার মামলায় ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার বিচার শুরু। তাকে গুলি করার ভিডিও দেখে কেঁদেছেন তার বাবা। বুয়েট সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। ডাক অধিদপ্তরের মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাকিস্তানের বেলুচিস্তানে সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে সংঘাতে ৪৭ সন্ত্রাসী নিহত হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্টের কথা না শুনে রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০% শুল্ক চালু হয়েছে। সুযোগ পেলে ক্রিকেট থেকে ডিআরএস বাদ দিতে চান ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এক দশকের প্রতীক্ষার অবসান, বহুল প্রতীক্ষিত বাহুবলী দ্য এপিকের অফিসিয়াল ঝলক উন্মোচন।